আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। নবীন প্রবীণে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। মানুষের প্রত্যাশিত অন্তর্বর্তী সরকার তার যাত্রা শুরু করলেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অরাজকতা ছড়ালে কঠোর হস্তে দমন করা হবে। এর আগে দেশে ফিরে সুশীল সমাজ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণরাই এদেশে নতুন করে গড়ে তুলবে। তিনি আরো বলেন, এই অর্জনকে অনেক দূর নিয়ে যেতে চান তিনি সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে অনেক দূর নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তিনি আরো বলেন, এতদিন ক্ষমতা কুক্ষিগত ছিল, এখন স্বাধীনতা উপভোগ করুন। দুই ছাত্র নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হলেন উপদেষ্টা। বললেন, প্রমাণ করব নতুনরাও দেশের হাল ধরতে পারে। এভাবেই তিনি তার অভিমত ব্যক্ত করেন। দেশ গড়ার প্রত্যয় উপদেষ্টাদের, দোষীদের শাস্তি হবে বলছিলেন আসিফ নজরুল। রাষ্ট্র সংস্কার চায় বলছিলেন রেজওয়ানা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে বলছিলেন ফরিদা। বৈষম্য দূর করতে হবে বলছিলেন আদিলুর। যাত্রা শুরু নতুন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত গণতন্ত্র ফেরালে সাফল্য আনতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করি সরকার পরিচালনায় তিনি সফল হবেন। এভাবে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত তথা শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরে আসবে। বাংলাদেশে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও যুক্তরাষ্ট্র জানান। ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, যানজট মুক্ত সড়কে যেন স্বস্তি নেমে এসেছে। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ। 4 দিনেও শুরু হয়নি কোনো থানার কার্যক্রম। যোগদানে আইজিপির নির্দেশ মানেননি অনেক পুলিশ সদস্যরা। সারা দেশে ডাকাতি, ছিনতাই, লুটপাট, আতঙ্ক। রেকর্ড উত্থান শেয়ার বাজারে। একদিনে সূচক বেড়েছে 300 পয়েন্ট। সপ্তাহের শেষ দিনে রেকর্ড উত্থান। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই শেয়ার বাজারে যেন ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, তথা শেয়ার বাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে এবং সাধারণ বিনিয়োগকারীরা বলছে, এখন আর শেয়ার মার্কেটে কোনো সিন্ডিকেট না থাকার কারণে শেয়ার বাজার বাড়ছে তার আগের রূপে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েল সম্পূর্ণ দাবি করেছে ওআইসি। গাজায় আরো 24 ফিলিস্তিনি নিহত। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে সংস্থাটি তথা ওআইসি। রাশিয়ার সীমান্তে ইউক্রেনের হামলা, জরুরি অবস্থা জারি। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের হামলা মোকাবেলা করছে, তবে যুদ্ধ শুরু হওয়ার পর
রুশ সীমান্তে ভেতর এটাই সবচেয়ে বড় হামলা। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাসানিকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট। মাত্র 1 বছর আগেই তিনি দায়িত্ব নিয়েছিলেন। বাইডেনের শঙ্কা, ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না। ইরান ও তার মিত্রদের হামলার হুমকিতে শঙ্কিত ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় আছে। ব্রিটেন জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। ব্রিটেন জুড়ে শহর ও নগরগুলোতে মুসলিম ও অভিবাসী বিরোধী দাঙ্গা শুরু হয়। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি, যারা এখনো আমার ফেসবুক আইডি কিংবা ইউটিউব সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে নেবেন প্রতিদিনের আপডেট খবর পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।